இஸ்லாமிய பெருமக்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்। দক্ষিণী সুপারস্টার থেকে রাজনীতির ময়দান, থালাপতি বিজয়ের পথ চলা এখন এক নতুন গন্তব্যের দিকে মোড় নিয়েছে। অভিনয়ের গ্ল্যামার ছেড়ে এবার তামিলনাড়ুর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে উঠে পড়ে লেগেছেন তিনি। এরই অংশ হিসেবে ভারতের তামিলনাড়ুর মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করতেই চেন্নাইয়ে আয়োজন করেছিলেন এক বিশাল ইফতার পার্টির। এমনকি পুরো দিন রোজা রেখেছিলেন বিজয়। ইসলামের রীতি অনুযায়ী মাথায় টুপি পরে ইফতার এবং নামাজেও অংশগ্রহণ করেছিলেন তিনি। আর এমন ভিডিও ছড়িয়ে পড়তেই বিপাকে পড়েছেন এই অভিনেতা। ইফতারে যোগ দেওয়াকে কেন্দ্র করে থানায় অভিযোগ গেছে অভিনেতার বিরুদ্ধে। গত 7 মার্চ সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা। বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। এছাড়াও চেন্নাইয়ের 15টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় 3000 মানুষের অংশগ্রহণে ছিল ব্যাপক আয়োজন। শুধু তাই নয়, ইফতারের আগে মোনাজাতে অংশ নেন অভিনেতা, যেখানে আমিন আমিন ধ্বনিতে মুখর হতে দেখা যায় বিজয় সহ উপস্থিত সকলকে। কিন্তু বিজয়ের এই কর্মকাণ্ড ঘিরে এক বিস্ফোরক অভিযোগ এনেছে তামিলনাড়ুর সুন্নাত এ জামাত নামে একটি সংগঠন। তাদের দাবি, অভিনেতা বিজয় যা করছেন তা মুসলিম সম্প্রদায়কে অপমান করার শামিল। সংগঠনটি এও দাবি করেছে, ইফতারের মতো ধর্মীয় এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নয় এমন অনেকেই অংশগ্রহণ করেছে সেখানে। বিশেষ করে উচ্ছৃঙ্খল ও মাতাল মানুষদের ডেকে ইফতার করিয়েছেন বিজয়। শুধু তাই নয়, এই ইফতার সমাবেশে এমন বক্তব্য দেওয়া হয়েছিল যা মুসলমানদের প্রতি অবমাননাকর এবং আপত্তিকর ছিল বলেও দাবি করা হয়েছে। সংগঠনটি ইতিমধ্যেই এই অভিযোগ নিয়ে চেন্নাই থানার দ্বারস্থ হয়েছে। সেখানে বলা হয়েছে, নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে একটি সম্প্রদায়ের ওপর আঘাত হানতে এমন কাজ করা হয়েছে। এ ঘটনায় বিজয়কে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমা চাইতেও বলা হয়েছে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।